আমি অ্যাটর্নি মঈন চৌধুরী আমেরিকা থেকে বলছি। বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে, স্পেশালি আমি যেহেতু দুর্ঘটনা মামলায় আমেরিকার বুকে বিভিন্ন স্টেটে আমাদের ক্লায়েন্টদেরকে মিলিয়নস অফ ডলার আদায় করে দিচ্ছে। খবর জানার পরে অনেকেই প্রশ্ন করে যাদের বৈধ কাগজপত্র নাই তারা আমেরিকায় ক্ষতিপূরণ মামলা করতে পারবে কিনা। উত্তর হলো আমেরিকায় 50 স্টেটস, বিভিন্ন স্টেটস এর বিভিন্ন ল আছে, কিন্তু ফেডারেল লটা 50টা স্টেটে এক, আর ইমিগ্রেশন হচ্ছে ফেডারেল ল। এবং যে কেউ যদি কোন ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, দুর্ঘটনায় যদি তার শারীরিক ক্ষতি হয় অথবা আর্থিক ক্ষতি হয়, তখন তার স্ট্যাটাস যাই হোক না কেন, ইমিগ্রেশন স্ট্যাটাস, অনেকে আমেরিকাতে আসে ভিজিট ভিসায় আসে, তারপরে তারা হয়তো দুর্ঘটনা আক্রমণে অথবা দুর্ঘটনা ঘটতে পারে, নেগলিজেন্স, তখন তারা ইচ্ছে করলেই যদি ঘটনা সঠিক হয় অপরপক্ষ নেগলিজেন্স থাকে, তারা ক্ষতিপূরণ আদায় করতে পারে যথাযথ স্টেটের মাধ্যমে ল অনুযায়ী। এক্ষেত্রে ফেডারেল ল তাকে কোন ধরনের বাধার কারণ হবে না। অনেকে বর্ডার ক্রস করে আসে, তারপরে এসে মোটর সাইকেল চালায় অথবা সাইকেল চালায়, তারা বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়। তারা কিন্তু অনেকে ভাবে যে আমাদের ইমিগ্রেশন কেসটা কোর্টে পেন্ডিং আছে, আমরা এই কেস ক্ষতিপূরণ মামলা করলে হয়তো আমাদের কেসটা নষ্ট হতে পারে। আসলে ওই রকম কোন নিয়ম নাই। যদি কারো ইমিগ্রেশন কেস, অ্যাসাইলাম কেস পেন্ডিং থাকে, তখনও কিন্তু সে যথাযথভাবে যে স্টেটে ঘটনা ঘটেছে ওই স্টেটের আইন অনুযায়ী সে কিন্তু ক্ষতিপূরণ মামলা করতে পারে এবং আদায় করতে পারে। এই ক্ষেত্রে তার ভয়ের কোনো কারণ নাই। আবার অনেকে দেখা যায় যে স্টুডেন্ট ভিসায় আছে, তারাও অনেক দুর্ঘটনার শিকার হয়। তারা ভাবে যে আমার স্টুডেন্ট ভিসায় আছি, হয়তোবা মামলা করলে আমার স্টুডেন্ট ভিসা হ্যাম্পার হবে না, এরকম কিছু হবে না। আবারও বলছি, এটা হচ্ছে এমন একটা দেশ আমেরিকা, সব ক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠিত এবং চাইলেই যে যার আইনগত অধিকার প্রয়োগ করতে পারেন এবং প্রতিকারও পেতে পারেন। অনেকে দেখা যায় এখানে স্টুডেন্ট ভিসা আসার পরে অবৈধ হয়ে যাচ্ছে, তখন সে ভাবে আমার তেমনি অবৈধ হয়ে যাচ্ছে, আমার কি হবে, হয়তো অবৈধ হয়ে গেলে আমার স্টুডেন্ট ভিসা এমনি অবৈধ, পুলিশ হয়তো খুঁজবে। দুইটা দুই রকম। আবার বলছি, ইমিগ্রেশন স্ট্যাটাস যে রকমের থাকুক না কেন, আপনি যদি কোনো দুর্ঘটনায় আহত হয়ে থাকেন অথবা মনে করেন যে আপনার অধিকার ভায়োলেট করা হয়েছে, পুলিশ আপনাকে অন্যায়ভাবে আপনাকে গ্রেফতার করেছে এবং অন্যায়ভাবে গ্রেফতার করে আপনাকে লক আপে রেখেছে একদিনের বেশি, এই ক্ষেত্রেও কিন্তু এখানে মামলা হয় এবং কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না। আমি সবসময় বলে থাকি, আমেরিকা এটা ল অ্যান্ড অর্ডার খুব ফলো করা হয় এবং কেহই এখানে আইনের ঊর্ধ্বে নয়। এবং আপনার ইমিগ্রেশনের যেহেতু দুর্বলতা আছে, এই জন্য আপনার থেকে অ্যাডভান্টেজ দিতে পারবে না, এটা আপনার সবসময় মনে রাখবেন। এবং আমরা বা আমাদের মতো যে লয়াররা আছে, অধিকার নিয়ে কাজ করি, আমরা আপনাদের পাশে সবসময় আছি। এবং আমার যে নাম্বারটা সবসময় দিয়ে থাকি, 1866 মঈন ল, 1866-664-6529। 50টা স্টেটে থেকে আপনি টোল ফ্রি কল দিতে পারেন এবং যেখান থেকে কল দিতে পারেন, আপনার কোনো টাকা লাগবে না। আর সেলফোন নাম্বার হচ্ছে আমার 9172829256। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।